আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউয়ার্স। আজ আপনাদের সঙ্গে গুড়ের ক্যারামেলের একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। আর এটা ব্রেড পুডিং, দারুণ মজার। তো চলুন দেখি কিভাবে তৈরি করি। প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। এখানে 2 চামচ পানি দিয়ে 1 টুকরা খেজুরের গুড় দিয়ে দিলাম আর এটাকে ক্যারামেল তৈরি করে নেব। এই গুড় আমি ডিপ ফ্রিজে রেখে দেই। শীতকালে কিনে সারা বছর সংরক্ষণ করি আর সারা বছর যখন যেই কাজে লাগে তখন পিঠা, পায়েস বা চা সব কিছু করে খাই। যাই হোক, ক্যারামেলের মধ্যে আমি এখন কিছু গোল্ডেন কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো বা লাল কিশমিশটাও ইউজ করতে পারেন। এরপর পাউরুটি নিলাম। এখানে 2 পিস পাউরুটি আছে, এগুলোকে 4 কোনা করে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাটতে হবে। এরপর পাউরুটিটা কেটে রেখে আমি 2টা ডিম নিয়ে নিলাম একটা বাটিতে। এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, চিনিটা কম বেশি নিতে পারেন। আর দেব হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত মিশাবো। এরপর দিয়ে দিব এখানে 1.5 কাপ দুধ, লিকুইড দুধ এগুলো। আর আমি এই দুধটাকে ভালো মতো জাল দিয়ে ঘন করে নিয়েছি। ওই মিশ্রণটাকে এখন ক্যারামেলের বাটিতে ঢেলে দিব। এরপর সেখানে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে কিছু কিশমিশ এখানে দিয়ে দিব আর একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর মতো দুধের মিশ্রণের মধ্যে পাউরুটিটাকে ডুবিয়ে দিব, যেন কোনো পাউরুটি শুকনা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যাস, এখন ভাপ দিতে চলে যাব। চুলায় একটা কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়েছি, সেখানে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এখন হাফ অ্যান আওয়ার আমি এটাকে ভাপে রেখে দিব। আর হাফ অ্যান আওয়ার পর একটা টুথপিক দিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে নাকি। কাঠিতে যদি কিছু লেগে না আসে বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে। ব্যাস, 1 ঘন্টা ঠান্ডা করে নিয়ে এলাম। আর এখন এটাকে ডিমোল্ড করব। চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিব, তাহলেই কিন্তু ভালো মতো বাটিতে ঢালা যাবে। তা না হলে কিন্তু একদম ঢালতে গেলে পুডিংটা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। এভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ডিমোল্ড করতে হবে। ব্যাস, এই তো এখন উল্টিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। আর এই পুডিংটা এত মজা, নর্মাল পুডিংয়ের চাইতে এই ব্রেড পুডিংটা কিন্তু অসম্ভব মজা। আর এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে রেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরমের মধ্যে এই ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। সন্ধ্যায় বা সকালের দিকে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট বড় সবাই কিন্তু এই ডেজার্ট আইটেমটা খুবই পছন্দ করে। আর ডেজার্ট আইটেমগুলোর মধ্যে পুডিং কিন্তু একদম অন্যতম একটা জনপ্রিয় আইটেম। নিশ্চয়ই আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।